আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে ভিডিওটি আপনারা দেখতে পারলেন, জামাতের মহিলা কর্মী যারা নারায়ে তাকবীর দিচ্ছেন, রাস্তায় নেমে, তাদের সাথে পুরুষ অগণিত রয়েছে। আমার প্রশ্ন হলো, জামাতে ইসলাম, জামাতের শেষে যেখানে ইসলাম ব্যবহার করা হয়, এখন যদি ইসলামই না থাকে তো জামাতে ইসলাম বলাটা অযৌক্তিক একটা ব্যাপার। হয়তোবা জামাতের আমির সাহেব এটা দেখলে হয়তোবা এটাকে না করতেন বা এটাকে পছন্দ করতেন না। তবে আমার কথা হলো, যেখানে জামাতে ইসলাম ব্যবহার করা হয়, জামাতে যেখানে অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম এটার সাথে যুক্ত আছে, সেখানে মহিলারা তাকবীর দিবে, মহিলারা এটার স্লোগান তুলবে বেপর্দা হয়ে, এটা কতটা গ্রহণযোগ্যতা আপনাদের কাছে মনে হচ্ছে? আমরা বাঙালি মানুষ তো দুর্বল ইসলামের প্রতি। যখন আমাদেরকে কেউ বলে যে এটা করলে ইসলামের এই লাভ হবে, এটা করলে এই ফায়দা আসবে ইসলামের জন্য, তখন মানুষের মন নরম হয়ে যায়। এই জন্য অনেক মানুষ ইসলামপন্থীদেরকে পছন্দ করে থাকে। তবে আমার কথা হচ্ছে যে ইসলামের সাথে যদি ইসলামের নিয়ম কানুন না থাকে, যে ইসলামের মধ্যে আল্লাহর হুকুম পর্দার বিধান না থাকে, যে ইসলামের মধ্যে মহিলাদের কণ্ঠ পর্দার এই আয়াতের এই হাদিসের উপরে আমল না থাকে, সেটাকে কি ইসলাম বলা চলে? এটাকে তো ইসলাম বলা চলে না। এটা তো মদিনার ইসলাম নয়। যদি আপনারা গণতান্ত্রিক বিশ্বাসে বিশ্বস্ত হয়ে দেশ চালাতে চান, তবে আমার কথা হলো যে শুধু জামাত রাখেন, এখান থেকে ইসলামকে মাইনাস করেন, এখানে ইসলাম রাখার কোনো তো প্রয়োজন নাই। আর যদি জামাতে ইসলাম ব্যবহার করেন, তো আমার অনুরোধ থাকবে এগুলোর থেকে আপনারা আপনাদের নেতাকর্মীদেরকে সমঝোতা করেন, তাদেরকে বুঝান, মহিলাদেরকে পর্দার ভিতরে আনেন। এটাকে কি বলে এটা কি ওই মহিলাদেরকে দিয়ে তাকবীর দিতে হবে এরকম কোনো নিয়ম আছে? কোনো নিয়ম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জন্য সঠিক ব্যক্তিকে নির্বাচন করেন, যিনি দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, যিনি দেশের মানুষের জন্য কাজ করবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।